যেন ছিল তোর গল্পটা যেন কি নিয়েছিল? তামাবিলের পাথর। ও হ্যাঁ হ্যাঁ, তামাবিলের পাথর। আচ্ছা, কি বাণী উৎকীর্ণ ছিল সেই পাথরগুলোতে? কি বাণী ছিল আমি জানি না, বা আদৌ বাণী আছে কিনা সেটাও আমি জানি না। হুম। তবে গল্পটা যখন প্রথম লিখি সেটা কিন্তু একবারে খুব জোলো একটা গল্প ছিল। হ্যাঁ। ওই মামুন স্যারের ভয়ে আমি রাতারাতি গল্পটা বানিয়েছিলাম। হ্যাঁ। লিখেছিলাম ওই যে তোর মনে নেই, ওই আসামের রাজা বীরভট্ট হ্যাঁ। আর ঢাকার ওই সুবেদার বাবু খানকে নিয়ে গল্পটা। হুম হুম। স্যার তো পড়ে চমৎকৃত এবং গল্পটা বিশ্বাসও করেছিলেন। হ্যাঁ, আসলে ওই বীরভট্ট তার দ্বিতীয় রাজধানী চন্দ্রাবতী যেখানে বানাতে চেয়েছিলেন সেই জায়গাটা ছিল আসলে অপদেবতাদের লীলা ক্ষেত্র, তাই না? অথবা শীতের পিকনিক বাজার তাদের জন্য। হ্যাঁ, ঠিক যেমন আমাদের জাফলং এখন সিলেটের শীতের পিকনিক বাজার। আসলে বীরভট্টকে মেরে ফেলে অপদেবতারা এবং তারপর মিসেস বীরভট্ট বাবুখাকে অনুরোধ করেন অপদেবতাদেরকে সাইজ করবার জন্য, এবং তখন বাবুখা তাদেরকে পাথর বানিয়ে ফেলেন। আসলে তামাবিলের ওই পাথরগুলো হচ্ছে গিয়ে সব অপদেবতা। হ্যাঁ, এবং সেই সব পাথরে যেসব বাণী লেখা ছিল তার মধ্যে উল্লেখযোগ্য, যে ব্যক্তি ধৈর্য ধরে সে কখনো পরাজিত হয় না। আরেকটা, সেই বেশি ভাগ্যবান যে কখনো ভাগ্যের উপর নির্ভর করে না। হ্যাঁ, সত্যি ওই বয়সে দোস্ত তোর মাথা এমন খেলতো মাশাআল্লাহ। আচ্ছা, এখনো কি তোর মাথা এমন খেলে? না, এসব খেলাটা এখন শেষ। সে কি? তাহলে আমি কার কাছে বুদ্ধি পরামর্শের জন্য যাব? আমাকে বুদ্ধি দেবে কে? তাহলে তামাবিলের পাথর থেকে দু একটা বাণী বেছে নিলেই পারিস, আর যদি প্রয়োজন মনে করিস না হয় দু তিনটা নতুন বাণী লিখে দিলাম। হ্যাঁ, আমিয়া, এগুলো কি? এগুলো শিলপাটা। শিলপাটা। পাহাড় থেকে শিলা কেটে বানায় শিলপাটা, তারপর নৌকোয় করে আসে তার শহরে, চলে যায় রান্নাঘরে। হঠাৎ শিলপাটা সম্পর্কে আমাকে জ্ঞান দানের কি প্রয়োজন পড়লো? না, কিছু না কিছু না, এমনি এমনি। চল যাওয়া যাক, চল। সেই রাতের পর অনেক দিন গনির সঙ্গে আর দেখা হয়নি। দুজনের পথ দুদিকেই চলে গেছে। আসলে ইচ্ছে থাকলেও দেখা হয় না। কিন্তু কিছুদিন পর কাগজে দেখা গেল গনি বিখ্যাত হয়েছে। এক অলৌকিক পাথর আবিষ্কার করেছে সে। সেই পাথরের নাম ছড়িয়ে পড়েছে চারদিকে। ব্যাপারটা অবাক হওয়ার মতো, কিন্তু গনি যেখানে আছে অবাক হওয়ার মতো ঘটনা অনেকই ঘটতে পারে।